নাম্বার সিরিজের রিজনিংয়ের 1 নম্বর রিজনিংটা আমরা দেখে নিই। 7, 7-এর পর 10, 10-এর পর 8, 11, 9, 12, এরপর কত। তো আমরা এরপর কত সেটা কি করে জানবো, আগে আমাকে দেখতে হবে কিভাবে করে এটা এলো, সেই জিনিসটা আগে আমার জানা দরকার। তো এখানে যেটা আছে, এখানে 7, এই 7 থেকে যে নাম্বারটা এসেছে 7 থেকে 10, তো এই সিরিজে 7 থেকে 10 কি করে এলো, 7-এর সাথে যদি আমরা +3 করি তবে হচ্ছে 10 পাওয়া যাবে। 7 + 3 10, তো 7-এর সাথে +3 করে 10 পাওয়া গেল। এবার 10-এর থেকে যদি আমরা -2 করি তবে পরের সংখ্যাটি 8, সেটি পাওয়া যাবে। তো আগেটা যেভাবে করে এসেছিলো এখানেও তাই করতে হবে। 8-এর সাথে আমরা +3 করব। আগে যেমন 7-এর সাথে +3 করে 10 পাওয়া গেছে, 8-এর সাথে +3 করব। 8-এর সাথে +3 করলে 11, আমরা কি করব, -2 অর্থাৎ 9। আবার 9 থেকে যখন আমরা 12-এ আসবো +3, 9 + 3 = 12। আবার এখান থেকে যে প্রশ্নবোধক চিহ্নে যেটা বসবে আমাদের উপরে -2 করতে হচ্ছে, অর্থাৎ 12 - 2 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি একবার +3 আসছে, আরেকবার -2 আসছে, আবার +3 আসছে, আবার -2 আসছে, অর্থাৎ এইভাবে করে সিরিজটি চলছে। তো আমাদের সঠিক উত্তরটি হবে 10। এই সিরিজটাতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে 4, তারপর 6, তারপর 10, তারপর 18, তারপর 34। তো এখানে প্রশ্নবোধক চিহ্নে কত বসবে, তো প্রশ্নবোধক চিহ্নে কত বসবে আমরা কি করে সেটা বুঝবো। তো দেখে নেই কী করে এটা এলো। দেওয়া আছে এখানে 4-এর পর আমরা যদি 4 এর সাথে +2 করি তবে পরের যে নাম্বারটা আছে +2 করলে পাওয়া গেল 6। এবার 6 থেকে 10, এখানে 6-এর সাথে যদি +2 করি তবে তো 10 হচ্ছে না। 6-এর সাথে যদি আমরা 4 করি 10 হচ্ছে। তো এখানে 2, এখানে 4, তারপরে আবার 4-এর পর কত আসবে, এখানে 4-এর পরে সাধারণত আমরা কি দেখছি, ডবল আসছে, অর্থাৎ 8। 8-এর পর কত আসবে, 8-এর পরে 16। মানে আমি বলতে চাচ্ছি এখানে +2 হয়েছে, পরের যেটা আছে এই সংখ্যার সাথে তার ডবল, অর্থাৎ হচ্ছে 6-এর সাথে 2-এর দ্বিগুণ, মানে 4 = 10 চলে এলো। আবার 10-এর থেকে 18 কী করে আসবে, তাহলে 10-এর সাথে প্লাস করে দেবো এর ডবল, অর্থাৎ 8, 18। 18-এর থেকে 34 কী করে এলো, তাহলে 18-এর সাথে আমরা প্লাস করে দেবো, কি প্লাস করে দেবো, 8-এর ডবল, তো এখানে 34 এলো। এবার তাহলে 34-এর পরে কত হবে, তো 34 প্লাস আমরা কি করব, এই যে 16টা 16 আছে এটা ডবল করে দেব, অর্থাৎ 32। তো 32 ডবল করে দিলে আনসারটা পাওয়া যাবে 66। তো সঠিক আনসার 66। অপরের সৃষ্টিতে দেওয়া আছে 16, 12, 18, 10, (8). তো এই যে কোশ্চেন মার্ক আছে এখানে কত বসবে, তো এটা হচ্ছে আমাদের শর্ট আনসারটা, কোশ্চেন মার্কে কত বসবে। তো কোশ্চেন মার্কে কত বসবে আমরা কি করে জানবো, তাহলে আমাকে লজিকটা ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। তো 16 থেকে 12 কী করে এলো, 16 থেকে 12 সাধারণত দেখা যাচ্ছে 16 থেকে আমরা যদি 4 বাদ দিই তবে 12 আসবে, অর্থাৎ 12 আসবে। এবার 12-এর সাথে আবার +6 হচ্ছে, 6 প্লাস হচ্ছে, তারপর এখান থেকে যদি আবার 4 বাদ দেই তবে কিন্তু আমাদের এখানে 14 অর্থাৎ 14 আসার কথা, কিন্তু 14 নেই, এখানে 10 আছে। তার মানে একবার 4 হচ্ছে আমরা মাইনাস করব, তারপর 6 প্লাস করব, এই ফর্মুলা এখানে ব্যবহার হচ্ছে না, এটা খাটছে না। তো এখানে কি ফর্মুলা ব্যবহার হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এখানে আমি যদি 16, এই যে সংখ্যাটা আছে 16, এটাকে লিখে নিয়ে তার থেকে মাইনাস করে দিই, কি মাইনাস করে দেবো আমরা, মাইনাস করে দিই আমরা 2 × 2, অর্থাৎ 22 মাইনাস করলে 4 মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে, 16 থেকে 4 গেলে পরে হয়ে যাচ্ছে 12। এবার আবার 12 যে আছে এর সাথে আমরা
প্লাস করে দেব। কি প্লাস করব? 2 ইন্টু 3, এর সাথে প্লাস করে দেব 2 ইন্টু 3। আমাদের কি হচ্ছে, এখানে 2 ছিল, এখানে 3, এদিকেরটা কিন্তু ফিক্সড আছে, এদিকেরটা পরিবর্তন হচ্ছে। 12 প্লাস 3 অর্থাৎ এটা 3 দুগুণে 6 হচ্ছে। 12-এর সাথে যদি আমরা 6 যোগ করি কত হচ্ছে? 18 চলে এলো। এবার আমাদের এই যে 18 সংখ্যাটা আছে, 18 সংখ্যাটাকে এখানে লিখব, লিখে নিয়ে আমরা মাইনাস করব। কি মাইনাস করব? 2 এটা ফিক্সড আছে, পরিবর্তন কি হবে আমার? 3-র পরিবর্তে হয়ে যাবে এখানে 4, অর্থাৎ কত পাওয়া যাবে? 4 দুগুণ 8, 18 থেকে যদি 8 মাইনাস করি তবে কি পাওয়া যাবে এখানে? 10। এই যে আমাদের সংখ্যাটা 10 চলে এলো। দেখতে পাচ্ছি আমরা ওপরের প্রত্যেকটা সিরিজই মিলে যাচ্ছে। প্রথমে ছিল 16, তারপর 12, তারপর 18, তারপর 10, মিলে যাচ্ছে। তাহলে ঠিক পরবর্তী সংখ্যাটা এখন আমরা ফাইন্ড আউট করতে পারবো খুব সহজেই। তাহলে এখানে যে 10 আছে, 10টাকে আমরা লিখে নেব। এই 10টা যে আছে, এই 10টাকে আমি এখানে লিখে নিলাম। এই 10টার থেকে আমাদের কি হলো? প্রথমে মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, এবার তাহলে প্লাস হবে। এখানে যে 2 আছে এটা তো ফিক্সড আছে। এবার এর সাথে পরিবর্তন কোনটা হবে? আমাদের এ পাশেরটা, অর্থাৎ এখানে কি হচ্ছে? 1 প্লাস করে প্রথমে 2, তারপর 1 প্লাস করলে 3, তারপর 4, তারপর 5, এটা সিরিয়ালে চলছে। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি 10 আর এখানে 10, 10 আর 10 ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে? 20, অর্থাৎ সঠিক আনসার আমার 20। এটাই হচ্ছে সঠিক আনসার। তো যে অঙ্কটা দেওয়া আছে এখানে বলছে যদি বিয়োগ বলতে যোগ বোঝায়, যোগ বলতে গুণ বোঝায়, আবার ভাগ বলতে বিয়োগ বোঝায় এবং গুণ বলতে যোগ বোঝায়, তাহলে নিচের কোনটি ঠিক? তাহলে এটাকে আমরা তুলে নিই। এখানে দেওয়া আছে 5 প্লাস 6 ইন্টু 8 মাইনাস 2 ভাগ 3। এবার আমাদের কী দেওয়া আছে? আমাদের কন্ডিশনে বলা আছে যে মাইনাস বলতে আমাদের ভাগ বোঝায়। তাহলে এই যে মাইনাস যে আছে, মাইনাসের পরিবর্তে আমরা এখানে ভাগ লিখব। আমরা আগে এটা করার জন্য এই যে সংখ্যাটা যে আছে, সংখ্যাটা যেটা আছে আমরা সেটা আগে তুলে নিই। 5 শুধু চিহ্নগুলোকে আমরা দেব না, 6, 8, 2, 3 এটা আমরা দিয়ে দিলাম। এবার আমাদের কন্ডিশনে কি বলা আছে? কন্ডিশনে বলা আছে বিয়োগ বলতে আমাদের ভাগ বোঝায়। তো বিয়োগ এখানে কোথায় দেওয়া আছে? এখানে। তো বিয়োগের পরিবর্তে আমরা কি দিতে পারি? বিয়োগের পরিবর্তে আমরা দিয়ে দিব ভাগ। বিয়োগ বলতে ভাগ বোঝায়। আবার যোগ বলতে গুণ বোঝায়, তাহলে যোগের পরিবর্তে আমরা এখানে দিয়ে দিব গুণ। যোগ বলতে গুণ বোঝায়। আবার কি বলেছে? যোগ বলতে আমাদের এখানে গুণ বোঝায় বললো, তো ভাগ বলতে আবার বিয়োগ বোঝায়। তো এখানে ভাগ কোথায় আছে? এই যে ভাগ দেওয়া আছে। ভাগ বলতে কি বোঝাবে? বিয়োগ বোঝায়, তাহলে ভাগের পরিবর্তে আমাদের বিয়োগ দেব। এবং গুণ বলতে কি বোঝায়? যোগ বোঝায়, তাহলে গুণ বলতে এখানে গুণের পরিবর্তে আমরা যোগ দেব। এবার এটাকে ক্যালকুলেশন করলে পরেই আমাদের সঠিক উত্তরটা বেরিয়ে আসবে। তো এটা আমরা ক্যালকুলেশন করে নিই। আমরা এই ধরনের সরল অঙ্ক কী করে করি? আমরা জানি সরল অঙ্ক করতে গেলে আগে কার কাজ করতে হয়? ভাগের কাজ করতে হয়। এর জন্য একটা নিয়ম আছে, নিয়মটা আমরা জানি বদমাশ নিয়ম, BODMAS। এই বদমাশ নিয়মটা যদি জানি তবে এই সরল অঙ্ক আমরা করতে পারবো। তো বদমাশ নিয়মে B ফর ব্র্যাকেট, O ফর অফ মানে এর, আবার D ফর ডিভাইড মানে ভাগ, M ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, A ফর অ্যাডিশন অর্থাৎ যোগ, S ফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ। অর্থাৎ এখানে আমরা লিখে নেই তো এই ফর্মুলা অনুসারে আমাদের যদি অঙ্কটা করি সবার আগে আমাদের ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট নেই, অফ অর্থাৎ এর, এখানে এর দেওয়া নেই, তারপর আসলো ডিভিশন অর্থাৎ ভাগ, তাহলে ভাগের কাজ আগে আমরা করব। তাহলে এখানে 5 ইন্টু 6 যা আছে সেটা লিখে রাখলাম। আগে আমরা ভাগের কাজ করব, ভাগ এটা দিয়ে এটা ভাগ করব। 2 দিয়ে 8কে ভাগ করলে 4, তারপরে বিয়োগ 3 লিখে দিলাম। এবার আমাদের কার কাজ করতে হবে? ডিভিশন, এটার কাজ হয়ে গেছে। এবার মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ করতে হবে। এই দুটাকে আমরা গুণ করব, 5 6 30। এখানে যেটা আছে
তাই লিখে রাখি। এবার ডিভিশনের পরে কি মাল্টিপ্লিকেশন গেলেও মাল্টিপ্লিকেশনের পরে অ্যাডিশন, অ্যাডিশন অর্থাৎ এবার আমরা যোগ করব, যোগ করলে এটা 34 - 3, এবার বিয়োগ করলে 31, অর্থাৎ এটার সঠিক আনসারটি হবে 31। তো এবার চলে আসি পরবর্তী অঙ্কে। পরবর্তী যেটা রয়েছে এখানে কী দেওয়া আছে, যদি যোগ বলতে ভাগ বোঝায়, ভাগ বলতে বিয়োগ বোঝায়, বিয়োগ বলতে গুণ বোঝায় এবং গুণ বলতে যোগ বোঝায়। ঠিক আগের যেভাবে করে করলাম একই রকম করে করতে হবে এখানে। তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটাকে আগে এখানে তুলে নেই। কী দেওয়া আছে, 12 প্লাস 6 ভাগ 3 -2 × 8। তো এখানে কী দেওয়া আছে, এখানে আমাদের দেখতে হবে আগের যে সংখ্যাটা আছে আমাদের এটাকে তুলে নিতে হবে। 12 6 3 2 8 এভাবে আমরা তুলে নেব। এবার হচ্ছে সাইনগুলো যে আছে সাইনগুলোকে আমরা পরিবর্তন করব। এখানে কন্ডিশনে প্রশ্নে কী দেওয়া আছে, যদি যোগ বলতে ভাগ বোঝায়, অর্থাৎ যোগ দেওয়া আছে, যোগের পরিবর্তে আমরা লিখব ভাগ। যোগ বলতে ভাগ বোঝায়, ভাগ বলতে বিয়োগ বোঝায়, তো ভাগের পরিবর্তে আমরা কী দেব, বিয়োগ। আবার বিয়োগ বলতে গুণ বোঝায়, তো বিয়োগ যে আছে বিয়োগের পরিবর্তে আমরা গুণ দেব। তাহলে এই যে গুণ আছে, গুণ বলতে কি বোঝায়, গুণ বলতে যোগ বোঝায়, এটা দেওয়া আছে। তো এবার আমরা এটাকে আগের যে সূত্র ছিল বদমাশ ফর্মুলা, সেই বদমাশ ফর্মুলা অনুসারে যদি অঙ্কটা করি তবে তার সঠিক উত্তর বেরিয়ে আসবে। তো বদমাশ ফর্মুলা অনুসারে কি হবে, ভাগের কাজ আগে করতে হবে, 6 দিয়ে এটাকে ভাগ করব আগে আমরা, ভাগ করে 2 পাওয়া যাবে, আর বাদবাকি যেগুলো যেভাবে ছিল সেভাবেই রাখলাম, হয়ে গেল। নেক্সট এবার কি করতে হবে, এবার আমাদের কী করতে হবে, গুণ করতে হবে, কারণ BODMAS, ডি এর পরে এম, অর্থাৎ মাল্টিপ্লিকেশন গুণ করতে হবে। তো এটাকে আমরা যদি গুণ করি কত হবে, 3 × 2 = 6। এবার আমাদের কি আছে নিয়ম, গুণের পরে আমাদের যোগ, তাহলে আমাদের এটাকে আমরা যোগ করব, গুণের পরে যোগ করতে হবে, তারপর আমাদের বিয়োগ করতে হবে। এবার যখন এটাকে আমরা যোগ করব এই ধরনের অঙ্কের মধ্যে, এই ধরনের অঙ্কতে কি করতে হবে, একটু খেয়াল রাখতে হবে, এই যে সামনে দেওয়া আছে আমার মাইনাস দেওয়া আছে, মাইনাস থাকলে আমরা এটাকে 6 - 8 এইভাবে করতে পারি, এভাবে করা যায়, এটা করতে পারি। অথবা যদি আমরা এটা না করি, না করলে আমি অন্য একটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা কি, এই লাইনটাকে যদি আমরা না করি, এটাকে কেটে দিই, তাহলে কি, এই যে 2 দেওয়া আছে 2 লিখলাম, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ আমরা মাইনাস করব। 8-এর থেকে 6 গেলে কত হবে, 2 হবে, সাইন প্লাসের বড়, মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। 8-এর থেকে 6 বাদ দিলাম, বাদ দিলে 2, সাইন হচ্ছে এখানে 8-এর সাইন প্লাস, আর হচ্ছে 6-এর সাইন হচ্ছে মাইনাস। তো এখানে 8-এর যে সাইন প্লাস আছে এটা বড়, তাই আমরা এটা লিখে দিলাম। তো এই দুটো যোগ করলে পরে 4 পাওয়া যাবে, এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। এবার আগেরটা যেটা ছিল সেটার থেকেও একই রকম করে 4ই পাওয়া যাবে, দেখি করে দেখি। এটা এখানে 2 দেওয়া আছে, এখানে একই রকম করে আমাদের কি করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ 8-এর থেকে 6 বাদ দিতে হবে, 8-এর থেকে 6 গেলে পরে 2 হবে, সাইন কার বড়, মাইনাসের সাইন বড়, তো মাইনাসটা আমরা ব্র্যাকেটে রাখলাম, এখানে 2, এবার ব্র্যাকেট যখন তুলে দেবো মাইনাসে মাইনাসে আমাদের হয়ে যাবে প্লাস, অর্থাৎ +2 হয়ে গেল। এখানে যোগ করলে পাওয়া যাবে 4, অর্থাৎ যেভাবে করি আমাদের আনসার 4 হবে। এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করে করব। তো এই ধরনের সমস্ত অঙ্ক একইভাবে করেই করতে হবে, সব যত অঙ্ক রয়েছে এগুলোর ক্ষেত্রে এই একই নিয়ম আমরা যদি ব্যবহার করি, যে কোনো অঙ্ক আমরা করতে পারবো, যে কোনো রিজনিং আমরা এভাবে করে করতে পারবো। তো এই নিয়মটা ব্যবহার করে বাদবাকি অন্য যদি আসে তো এভাবে করে আমরা সমাধান করব। এবার এই অঙ্কটার ক্ষেত্রে এটা একটু অন্যরকম, বলছে যদি এ যোগকে বোঝায়, বি বিয়োগকে বোঝায়, সি গুণকে বোঝায় এবং ডি ভাগকে বোঝায়, তাহলে 4a 3b 3a 2 = কত হবে। 4a 3b
3b 3a 3a 2 এটা ইজিক্যাল টু কত? তো এটা করার জন্য আমাদের করতে হবে কি, আগে দেখতে হবে বলছে এ বলতে কি, এ যোগকে বোঝায়। তো আমরা এই যে সিরিজগুলো আছে এ বি এ, এগুলোকে আমরা লিখে নিতে পারি। এ বলতে কি বোঝায়? প্রশ্নে বলছে এ বলতে এ যোগকে বোঝায়, তাহলে এর পরিবর্তে আমরা যোগ লিখতে পারি। বি বিয়োগকে বোঝায়, তাহলে বি এর পরিবর্তে আমরা বিয়োগ লিখতে পারি। সি গুণকে বোঝায়, তাহলে এখানে সি আমাদের দেওয়া নেই, তাহলে আমাদের সি এর প্রয়োজন নেই। এবং ডি ভাগকে বোঝায়, এখানে ডিও দেওয়া নেই, তাই আমার এগুলো প্রয়োজন নেই। শুধু এ আর বি যেহেতু দেওয়া আছে, তাহলে শুধু এ আর বি অর্থাৎ যোগ আর বিয়োগ এই দুটাকে আমরা ব্যবহার করে করব। এখানে 4 দেওয়া আছে, 4 এখানে এ যে দেওয়া আছে এর পরিবর্তে আমরা কি দেব? যোগ। তারপরে 3 বি দেওয়া আছে, বি এর পরিবর্তে কী দিব? বি এর পরিবর্তে আমরা দেব বিয়োগ। আবার 3 এর পরিবর্তে কী হবে? যোগ। তারপরে 2। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করলে পারি, বেরিয়ে আসবে এই দুটাকে যদি যোগ করি কত হচ্ছে? 7। এখানে প্লাস মাইনাস, তিনটার থেকে দুটা গেলে একটা, সাইন মাইনাসের বড়। এবার এখানে প্লাস মাইনাসের মাইনাস, 7-এর থেকে 1 মাইনাস করলে পরে 6, সাইন প্লাসের বড়, অর্থাৎ আনসার 6।